হ্যালো এভরিওয়ান, সিম আর রসুন দিয়ে আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি খুবই একটা মুখরোচক আর খুবই একটা সুস্বাদু রেসিপি, যেটা হয়তো আপনারা কোনোদিন খাননি এরকম ধরনের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম আপনারা ভুলবেন না। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এর আগের ভিডিওগুলোর মতোই আপনারা আমার এই ভিডিওটাও পছন্দ করবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, শুরু করার আগে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেলটা অবশ্যই অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণের শিম, নতুন নতুন সেই শিমগুলো ওঠে সেই শিমগুলো নিয়েছি। আর শিমগুলোকে ঠিক আমি এরকম করে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ শিম ব্যবহার করতে হবে। এবার শিমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে ধুয়ে ফেলতে হবে। তো শিমগুলো অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন আপনারা। বন্ধুরা, যদি আপনারা ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো না করে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সেখানে নিত্য নতুন আপডেট অনেক ধরনের আসে, আপনারা সেখানে দেখতে পারবেন। তো চলুন এবারে এগুলোকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এটা আলাদা থাকে। আর নেক্সট প্রসেসে যে রসুনটা আমরা নিয়েছিলাম সেই রসুনের খোলাগুলোকে সুন্দর করে আমাদের ছাড়িয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকেন ভিডিওতে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইভাবে যতগুলো রসুন আছে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি হামালদিস্তির মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সিলের মধ্যেও আপনারা পিষে নিতে পারেন এটাকে। তো খুব বেশি এটাকে পেস্ট করলে চলবে না, একটু দারদারা ভাব থাকা দরকার। এইরকম দেখুন হালকা যেরকম থেঁতো হয়ে যায় খুব ভালোভাবে, ঠিক সেরকম থেঁতো করে নিতে হবে। নিয়ে এটাকে সুন্দর করে একটা আলাদা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। রসুনের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে, খুবই সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে। এবার অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল, সাথে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে শিমগুলোকে, যে শিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে নুন জলের মধ্যে। দিয়ে এই শিমগুলোকে ঠিক ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট মতন হাই ফ্লেমে, যাতে শিমগুলো খুব ভালোভাবে ভাপ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার। দেখুন কত সুন্দরভাবে শিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম এক্সট্রা জল আর তলায় বেঁচে নেই। ঠিক এরকম করে সেদ্ধ করতে হবে, তাহলে শিমের যে গুণাগুণটা থাকে সেটা যেন জলের মধ্যে বেরিয়ে না যায়। তাই জলটাকে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। জলটা যখন শুকিয়ে যাবে এগুলোকে আপনারা এরকম করে তুলে নেবেন একটা আলাদা প্লেটের মধ্যে। আর ওই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। ছোট্ট চামচের কিন্তু এখানে আমি 1.5 চামচ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু এই রেসিপিতে লাগে না। দিয়ে দেবো কালো জিরে 1 চামচ পরিমাণ। কালো জিরের ফ্লেভার কিন্তু এই রেসিপিতে খুবই ভালো লাগে। সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে আমাদের, না হলে তেলের মধ্যে দিলে এটা ফোটা স্টার্ট করবে, তাই একটু ছিঁড়ে দেবেন। আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কাটাকেও কিন্তু থেতো করে দিতে পারেন। আমি ছোটো ছোটো করে টুকরো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে এখানে রসুন দিয়ে দিচ্ছি, যে রসুনটাকে ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম। এগুলোকে দিয়ে ভালোভাবে এবার আপনাদের ভাজা ভাজা করে ফেলতে হবে। সাথে এবার এখানে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এটাকে দিয়েও এবার ভালোভাবে নাড়াচাড়া করে পুরো লাল লাল যতক্ষণ না হয়ে যাচ্ছে না পেঁয়াজগুলো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু ভাজা করতে হবে। পেঁয়াজটা দেখুন এখানে মোটামুটি লাল লাল হয়ে গেছে। যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো সিমটা দিয়ে দিয়েছি। এইবারে সিমটাকে দিয়ে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে এগুলোকে ভাজা ভাজা করে ফেলতে হবে। শিম আর পেঁয়াজ যতক্ষণ না একসাথে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে না, ততক্ষণ আমাদেরকে এগুলোকে ভাজা করতে হবে। তো শিম আর পেঁয়াজ মোটামুটি এখানে দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া আমি করে ফেলেছি। এবারের মধ্যে কিছু ড্রাই মশলা দিতে হবে, যেমন নুন টেস্ট অনুযায়ী। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম জিরে বা ধনে গুঁড়ো আমি ব্যবহার করিনি, আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই দুটোকে দিয়ে এবারে ভালোভাবে, তো সুন্দর করে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শিমটা একটু ফ্লেভার বেশি অ্যাড করার জন্য এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 2 চামচ পরিমাণে জল।
তো জলটা দিলে কি হবে, পেঁয়াজের রসুনের যে ফ্লেভারটা আছে শিমে সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে। সুন্দর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার দিয়ে দেবো কিছুটা ওপর থেকে ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু অপশনাল, যদি আপনারা চান দেবেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। কিন্তু শীতের টাইমে ধনেপাতা খুব বেশি অ্যাভেলেবেল থাকে, তাই একটু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন শিমের ভাজিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। খুবই মুখরোচক একটা শিমের রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করবেন। আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, সাথে বেলটাকে অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন, পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো। দেখা